আসসালামু আলাইকুম আসাদুল। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসাদুল, সেপ্টেম্বর প্রে কম্পিলও আসা শুরু করে দিয়েছে। আমরা অলরেডি আমাদের ভিডিওগুলোতে গতবারও বলছিলাম আর কি। এখন থেকে হয়তো আমরা খুব দ্রুত সেপ্টেম্বরতে আসলে কেউ টাকা পাবে নাকি টাকা দেওয়া লাগবে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পারবো। জি, আজকে আসলে আমি যেই জিনিসগুলো তোমার কাছে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে সেপ্টেম্বর যে স্পেজেগুলো আমরা অ্যাড করি, আসলে কোন ধরনের স্পেজেগুলো আমরা অ্যাড করতে পারবো। কারণ আমি কিছু ডকুমেন্টস স্ক্যান করতে গিয়ে দেখি অনেকে খাবারের রেস্টুরেন্টের যে স্কন্ট্রিনিগুলো সেগুলো নিয়ে আসছে। এগুলো কি আদৌ সেপ্টেম্বরতে দেওয়া যাবে কি না? আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। কারণ আমরা সেপ্টেম্বর নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও করেছি, কিন্তু এই টপিকটা নিয়ে এখনও স্পেসিফিক্যালি কথা বলা হয় নাই। তো সেপ্টেম্বরতে কোন কোন ধরনের স্পেজে অ্যাড করা যায়, কোন কোন ধরনের স্পেজের জন্য কিছু টাকা ব্যাক পাওয়া যায়, এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। তো আমরা জানি যে যখন আমরা সেপ্টেম্বর ডিক্লেয়ার করি, আমাদের ইনকামগুলো ডিক্লেয়ার করি, তখন কিছু খরচ আমরা যেগুলো করি সেগুলো থেকে কিছু একটা অংশ সরকার আমাদেরকে ফেরত দেয়। যেমন আমরা মেইন যে কয়েকটা স্পেজে আছে যেগুলো থেকে আমরা দেতাচ্ছনে পেতে পারি, বা আমাদের বাঙালিদের সাধারণত যে ধরনের স্পেজাগুলো থাকে দেতাই বিলে, সেগুলো হচ্ছে আপনার প্রথমত স্পেজে মেডিকে, অর্থাৎ আমরা ফার্মেসিতে ওষুধ কিনি বা ডাক্তার দেখাই বা ডেন্টিস্টটা দেখাই বা চোখের ডাক্তার দেখাই, এদের যে খরচটা হয় আমাদের ওইখানে যে খরচটা হয় সেখান থেকে কিছু অংশ আমরা ফেরত পেতে পারি। অ্যান্ড পরবর্তীতে আমাদের যেই স্পেজেটা আছে সেটা হলো বাসার যেই স্পেজে, অর্থাৎ আমরা যদি প্রথম বাসা কিনি, 2025 আমরা প্রথম বাসা কিনেছি, সেখানে আমরা যদি মুতুয়ার মাধ্যমে বাসাটা কিনি, অবশ্যই আমাদের তো সেখানে নোতায়ও করতে হয়েছে। দেন আমাদের বাসা যে এজেন্সির মাধ্যমে কিনেছি সেই এজেন্সিতে কিছু খরচ হয়েছে। তো এই যে ফাত্তুরাগুলো আছে, নোতায়ের ফাত্তুরা অথবা এজেন্সির ফাত্তুরা, এই ফাত্তুরাতে যেই পরিমাণটা থাকবে, যে অ্যামাউন্টটা থাকে, সেখান থেকে আমরা কিছু টাকা ফেরত পেতে পারি। অ্যান্ড অনেকে যারা পুরনো অনেক যারা আছে, যারা বাসা কিনেছে অলরেডি এবং প্রতি বছর মুতুয়া পে করছে, তারা তাদের মুতুয়াতে যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টের এখান থেকে কিছু টাকা ফেরত পেতে পারে। অ্যান্ড যাদের বাসা ভাড়া আছে তারা তাদের বাসা ভাড়ার ওইখান থেকেও কিছু অংশ ফেরত পেতে পারে। অ্যান্ড এর পরবর্তীতে আমাদের মাসিক আব্বনামেন্ট যেটা থাকে ট্রান্সপোর্টেশনের, অর্থাৎ বাস, ট্রাম, ট্রেন, এগুলোর জন্য যদি আমরা মাসিক অথবা বার্ষিক আব্বনামেন্ট করি, তাহলে সেখান থেকে আমরা কিছু অংশ ফেরত পেতে পারি। কিন্তু ধরেন আপনি একটা সিঙ্গেল টিকিট কেটে কোথাও গেলেন, সেই একটা টিকিটের জন্য আপনি যে স্পেজের দেতাচ্ছিয়ন পাবেন, এটা হবে না। কিন্তু আপনার মাসিক অথবা বার্ষিক আব্বনামেন্টে থাকতে হবে। অ্যান্ড এর পরবর্তীতে আমাদের যাদের বাচ্চা আছে তাদের বাচ্চার মেন্সের টাকা, দেন স্পোর্টের ওখানে যে টাকা খরচ হয় সেই টাকা, এগুলো আপনার চাইলে এখান থেকেও টাকা ফেরত পাওয়া যেতে পারে। যে মোটামুটি দুঃখিত, আমি তোমাকে একটু থামিয়ে দিচ্ছিলাম। লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা আমরা যেটাকে বলি, এইটা কি আসলে অ্যাড করা যায় কি না? জি, এটা ভালো কথা আপনি বলেছেন। আমার মাথা থেকে চলে গিয়েছিল পুরোপুরি যে আসিকুরাছিয়ন ভিতা অথবা ইনফরতুনি যেটা আছে, এটাও কিন্তু চাইলে এখান থেকেও আপনি টাকা ফেরত পেতে পারেন কিছু অংশ। কিন্তু অনেকে আবার ভাবে যে আপনার গাড়ির যে আসিকুরাছিয়নে করে অথবা গাড়ির যে বললো পে করে, এই টাকাও হয়তো ফেরত পাবে, কিন্তু ওইটা আর চাইবে না, ওইটা আপনার সেটাতে কোনো কাজের না। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা তো অনেকেই প্রেস্তিত নিয়ে থাকি, রাইট? জি জি। কেউ যদি প্রেস্তিত নিয়ে কোনো একটা বাসা যেটা কেনা না কিন্তু ধরো রেন্টে আছে, সেই রেন্টের বাসাতে যদি কোনো ধরনের প্রেস্তিত নিয়ে ওখানে যদি কোনো ফার্নিচার ইত্যাদি এই ধরনের কাজ করে বা কেনাকাটা করে, সেই খরচগুলো কি অ্যাড হবে কি? জি, আপনি যদি বাসা রেনোভেশনের জন্য বা রিকনস্ট্রাকশনের জন্য টাকা খরচ করেন, তাহলে ওই যে ফাত্তুরাগুলো করবেন আপনার যারা মিস্ত্রি বলতে পারি বাংলাদেশে, মিস্ত্রিদের যে খরচটা আছে সেই খরচ থেকে আপনি একটা অংশ ফেরত পাবেন। ধন্যবাদ আসাদুল তোমাকে একটু মূল্যবান সময় দেওয়ার জন্য। আর একটা কথা এখানে লাস্টে আমি বলে দিই, আপনি যেটা বললেন যে ডকুমেন্ট স্ক্যান করতে গিয়ে দেখেছেন যে রেস্টুরেন্টের বিল, এই বিল, ওই বিল, এগুলো অনেকে নিয়ে আসে। আমিও এরকম আর কি ফেস করছি যে মানুষ বাঙালি আলিমেন্টারিতেও যেই বাজার করে সেটারও স্কনচিনো দিয়ে দেয়। তারপর উনিয়ারও বা এইসব মার্কেট থেকে ফোন, ল্যাপটপ এগুলো যা কিনে সেগুলো খরচও দিয়ে দেয়। আসলে সব ধরনের স্কনচিনো মানেই যে আপনি ওগুলোর মাধ্যমে তার থেকে দেতাচ্ছিয়ন নিতে পারবেন এরকম না। কিছু স্পেসিফিক সেক্টর আছে, কিছু স্পেসিফিক খরচ আছে যেগুলো থেকে আপনি দেতাচ্ছিয়নে পেতে পারেন। তো আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। স্লোলি আমরা যেটা বুঝছি, যারা আমরা সেপ্টেম্বর আসলে কি জিনিস, সেপ্টেম্বর কেন করতে হবে কি না, এই ব্যাপারগুলো যেহেতু আমরা বলা শুরু করেছি, আমি শিওর অনলাইন প্ল্যাটফর্মে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমাদের মতো অনেকেই এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আসলে বাংলাদেশি কমিউনিটির স্বার্থে সবসময় ভিডিওর মাধ্যমে এই ধরনের তথ্য বা সঠিক তথ্য
সত্য বলবো, জি। কমিউনিটির মানুষকে সেবার উদ্দেশ্যে দিয়ে থাকে। আমি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে ওরা এই ধরনের ব্যাপারগুলোতে আরও বেশি সতর্ক থাকবে এবং সময়ে বাঁচানোর উদ্দেশ্যে কোন জিনিসগুলো ব্যবহার করা যাবে, কোন জিনিসগুলো ব্যবহার করা যাবে না, এই ব্যাপারে আরও বেশি সতর্ক থাকবে। জি। তো ঠিক আছে আসাদুল, আজকের ভিডিওর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকে ইনশাল্লাহ ধন্যবাদ নেক্সট ভাইয়া। ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ভালো।